নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সামনেই আসছে বাঙালি নববর্ষ। নববর্ষের দিনে যেমন আমরা দারুণ দারুণ খাবার খেতে পছন্দ করি, কিন্তু এত গরম থাকে যে মনে হয় একটু লাইট রান্না করি। আজকে এমনই এক মুরগির পদ নিয়ে হাজির হয়েছি, যার নাম পাকা লঙ্কা মুরগি। বাজারে গেলে দেখবেন চোখে পড়বে লাল লাল পাকা পাকা লঙ্কা বিক্রি হচ্ছে এই সময়টা। এই লঙ্কাগুলো সুগন্ধটাই আলাদা, রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে পাকা লঙ্কা দিয়ে মুরগির রেসিপি তৈরি করব, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটা দেখুন, ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিলাম। এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন গোটা জিরে। এই মশলাটাকে শুকনো কড়াইতে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রোস্ট করে নেব, যতক্ষণ না মশলার সুগন্ধ বেরোনো শুরু হচ্ছে। মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওভেনটাকে অফ করে দেব আর এই মশলাটাকে একটা মিক্সির জারে নিয়ে নেব। মশলাটাকে মিক্সির জারে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা। বাজার থেকে এই লঙ্কাটা স্পেশালি কিনে নিয়ে এসেছি এই চিকেনটা রান্না করার জন্য। এবারে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়ে চলে যাব রান্নাতে। এবারে চিকেন রান্না শুরু করব। তার জন্য একটা বড় সাইজের কড়াই নিয়েছি, ভালো মতো গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। 4 টেবিল স্পুন মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব আলু। আলু ভাজার সময় দিয়ে দেব নুন আর হলুদ। 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। আপনারা যদি আলু পছন্দ না করেন, তাহলে এই চিকেন প্রিপারেশনে কিন্তু আলুটাকে স্কিপও করতে পারেন। আলু ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ নিয়েছি। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে একটু ফ্রাই করে নিলাম 8-10 সেকেন্ড। তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে এবার একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রায় 10 মিনিট মতন আমি পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এখন কিন্তু পেঁয়াজটা সফট হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও পাল্টে গেছে। পেঁয়াজটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আদা রসুন দিয়ে আমি আরো 3 মিনিট মতো ফ্লেমটাকে হাই করেই একটু কষিয়ে নেব। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব চিকেন। আমি 1 কিলো চিকেন নিয়েছি। 1 কিলো চিকেনের মতোই কিন্তু সব মশলাগুলো ব্যবহার করছি। চিকেনটাকে কারি কাট করে নিয়েছি আর ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এই সময় ফ্লেমটাকে হাই করে দিতে হবে। চিকেন অ্যাড করার পরে বাকি মশলাও একসঙ্গে দিয়ে দেব। যেমন দিয়ে দেব হলুদ 1 টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, তৈরি করে নেওয়া লঙ্কা বাটা, জিরে বাটার মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো, 2টো ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এবারে সবকিছু দিয়ে চিকেনটাকে আমাদের কষাতে হবে। আর এই সময় আমরা একটুখানি ঢেকে ঢেকে কষিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না সম্পূর্ণ চিকেন থেকে তেল বেরোতে শুরু করছে আর চিকেনটা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে। আমি এবার একটু ঢাকবো, একটু নাড়বো। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু ঢাকা দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি 2 মিনিট অন্তর অন্তরই ঢাকা খুলে ভালো করে নেড়ে দিয়ে আবার ঢাকা দেবো। মানে এই প্রসেসে আমাদের মোটামুটি 12 থেকে 15 মিনিট রান্না করতে হবে। আর যদি দেখছি যে নিচে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখন আবার ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। 10 মিনিট এরকম ঢাকা দিয়ে দিয়ে তো নাড়াচাড়া করে রান্না করে নিলাম। কষানোটা প্রায় হয়ে এসেছে, তবে এখনো কিছুটা বাকি আছে। আরো মিনিট 5 মতো কষাবো। প্রথমেই বলেছি 15 মিনিট মতো কষাতে লাগবে। তবে এই 10 মিনিট হয়ে গেলে আমি যেটা করব, এই ভাজা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে আবারও একইভাবে
ওই 2 মিনিট 3 মিনিট ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আরো 5 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। আলু দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর পাশের ওভেনটাতে আমি কিন্তু জল গরম করতে বসিয়েছি, কারণ এই রান্নাতে কিন্তু আমরা গরম জলই ব্যবহার করব। আলু দিয়ে কষানোও কিন্তু কমপ্লিট হয়ে গেল, পুরো তেল ওপরে ভাসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই যে মাংস দেখেও বোঝা যাচ্ছে কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে জল অ্যাড করে দেব। জলটা কিন্তু ফুটতে শুরু করেছে, আমি এই ফুটন্ত জলটাই এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই একই লঙ্কা 4-5টা। আর এবারে কিন্তু ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট সময় লাগবে আলুটা সিদ্ধ হতে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, ফ্লেমটাকে হাই করে দেব। আমাদের আর জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আমরা একটু দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমাদের রান্না প্রায় শেষের পথে। শেষে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। এই রান্নায় কিন্তু ঘি ব্যবহার করছি না, কারণ এই কাঁচা লঙ্কার যে ফ্লেভার সেইটাই কিন্তু রান্নার মধ্যে মিশে থাকলে সেটাই বেশি ভালো লাগবে। ঘি দিলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা যেহেতু এর মধ্যে মিশে যাবে, তাই ভালো লাগবে না। তো এই পার্টিকুলার এই রান্নাটাতে আমি ঘি ব্যবহার করলাম না। 1 মিনিট ফুটিয়ে নেব। ফ্লেমটাকে তো আগেই হাই করে দিয়েছি। 1 মিনিট ফুটিয়ে দিলেই কিন্তু আমাদের রান্না একদম রেডি। তারপরে আমরা ওভেনটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট স্ট্যান্ড বাই টাইমে। আর তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল পাকা লঙ্কা দিয়ে মুরগির ঝোল। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার সামনে যেদিনই বাজারে যাবেন, যদি এরকম পাকা লঙ্কা, লাল লাল লঙ্কা চোখে পড়ে, বাড়িতে নিয়ে এসে এই রেসিপিটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।